আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার চলে আসলাম ফজর নামাজের পরে আমাদের মসজিদটা পরিষ্কার করার জন্য। প্রতি শুক্রবারে আমরা মসজিদ পরিষ্কার করে থাকি। আর এবারে শুক্রবারে ভাই ব্রাদার নিয়ে ভাই ভাইস্তাদের নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম মসজিদটা পরিষ্কার করার জন্য। ঝড় বৃষ্টির দিন, অনেক বাতাস আসে, তার জন্য ধুলবালু বেশি করে মসজিদের ভিতরে ঢুকে। তার জন্য দেখি সপ্তাহে আসি দেখি একটু বেশি ময়লা হয়ে রয়েছে। পরিষ্কার করতে হবে আমাদের। সবার আগে কার্পেটের কাপড়গুলা তুলে নিলাম, এরপরে কার্পেটগুলো এক সাইড করে নিলাম। সাইড করানোর পরে মসজিদটা চারিদিক দিয়ে উপরের ময়লাগুলো বাড়িতে দিলাম, ফালাই দিলাম। তারপরে ঝাড়ু দিতে দিতে সবগুলো ময়লা এক পাশ করে নিলাম। এক পাশ থেকে এতগুলো ময়লা বেরিয়েছে। আসলে এই সপ্তাহে অনেক ঝড় বৃষ্টি হওয়ার কারণে ময়লাগুলো বেশি পড়েছে। বিশেষ করে এই সপ্তাহে একটু বেশি ছিল। আমাদের পরিষ্কার করতে একটু সময় বেশি লেগে গেছে। দেখা যাচ্ছে যে বাতাসের কারণে আশেপাশ থেকে ধুলো অনেকভাবে আসে। মাঝে মাঝে দেখি দুই একটা পাতাও এসে পড়ে থাকে মসজিদের ভিতরে। সাইডে আম গাছ আছে, যেহেতু কবরস্থান, সাইডে কবরস্থানের পাশে গাছ আছে আম গাছ, সে আম গাছ থেকে আসে দেখি আমের পাতা দুই একটা পড়ে রয়েছে। আর এগুলো এক সাইড করে নিলাম। ওখানে আট বেলচা দিয়ে এই পাশে গুলো ফালাই দিতে হবে আমাদের। বারান্দায় আরো কিছু ময়লা আছে, বারান্দাটি আগে ভিতরেরটা পরিষ্কার করতে থাকি, তারপরে বারান্দায় যাবো না। আট বেলচারা দিল, দেওয়ার সাথে সাথে আমাকে আট বেলচার ভিতরে আমি ভরে নিতেছি। ময়লা তো প্রচুর, তো আগে সাইড করে দিতেছি। যেহেতু আজকে মসজিদে মিলাদ আছে শুক্রবার, আজকে আমাদের বাহার ভাইয়ের পক্ষ থেকে, বাহার ভাইয়ের চাচাদের পক্ষ থেকে আজকে মিলাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য, সবার জন্য তাওয়ারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের